আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে মোরাও অনেক ভালো আছি। তাই এই যে আপনাদের সামনে আর একটা ভিডিও লই আমি হাজির হয়ে গেছি। আমি একটু ঘুরতে গেছিলাম এক জায়গায়, একটু এই যে ভিডিও করে আনছি। এখানে কিন্তু নদী দেখলে মোর তো মন চায় না যে ওখান দিয়ে আমি আই, মোর মন চায় আমি সারাদিন এখানে বইয়ে থাই। তাই মনে করেন ওই পোলাপান আছে আবার লগে পুচকে পাচকা থুইয়া তো আর মই একলা বইয়ে থাকতার না হেলে গিয়ে থাকতারই ঠিক এই খারাই একটু আনি ভিডিও করে লইছি আপনাকে লগে শেয়ার করবো দেখে। দেখেন আকাশটা কিন্তু মেলা সুন্দর দেখায়, দেখছেন এককালে মানে আকাশি রং সাদা রং ভালোই লাগে মোরদারের নদীর পার ঘুরতে গেলে, বুঝছেন। তাই এরপর ঘুরে আইসি বাসায় মনে করেন এই যে রান্দা বয় দিছি, কারণ মহিলা মানুষের কাম যতটুকু করতে যাই বাইরে হ্যার দ্বিগুণ আবার বাসায় এলে বাইরে, বুঝেন না, যেটুক বাইরে থাই হ্যার থেকে ডবল পরিশ্রম করা লাগে আবার ঘরে আইলে আর কি, এইটা হচ্ছে কথা। তারপরে এই যে মাছ ভাজতে নিলাম, ভাজতে নিয়ে এখন ওই যে মশলাপাতি দিতেছি, একটু আদা রসুন পেঁয়াজ বাটা ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে হয়েছে একটু ভালো করে কষাইয়া নিতে হইবে। কষাইয়া তাই মনে মনে ভাবতেছি যে আর একটু যদি করতে পারতাম তাই অনেক ভালোই লাগবে, কিন্তু গুরমু কেমন করে রান্দাবাড়ির তো একটা চিনতে আছে, দুহার হইয়া যেতেছে বাসায় যেয়ে রান্দা লাগবে। কারণ মুই তো আর বিয়ালে করতে যাইনি, মুই গেছি বেন্যাকালে, বুঝছেন, বেন্যাকালে ঘুরতে গেছি। সেই লেগে একটা প্যারা থাকতে যায় কিন্তু বেন্যাকালা ঘুরতে গেলে যে বাসায় যেয়ে রান্না সব কাজ কাম করবো, এলাকি মানুষ মনে হয় বিয়ের লেখালা করতে যায়। তাই মোর আবার বিয়ের লেখালা বেশি একটা সময় হয় না ওরম করে, বুঝছেন। আর যারা এই ভিডিও বানায় সেগুলো গিয়ে তো একদমই সময় হয় না, সবসময় মোবাইল দেখা লাগে, কাজ করা লাগে, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ পরে দেখেন আমগুলো কথা কইতে কইতে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিতে আসি, বুঝছেন। হ্যাঁ মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এই মাছের মশলাটার সাথে কষাইলে মোর কিন্তু একটু ভালো লাগে, বুঝছেন। আর মাছে আমি ঝোল রাখবো না, তো হেলে গিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিলাম। অল্প একটু ঝোল দিয়া মানে একটু মাখা মাখা রাখবো আর কি, বেশি ঝোল রাখবো না। হেলে অল্প একটু জল দিয়ে ওই যে দেখেন হইয়াও গেছে প্রায় আমার মাছটা। আমি একটু জিরার গুঁড়া লইয়েছি, এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়াটু, বুঝছেন। ওই বাটাও একটু দিছি মশলার লগে, আর একটু টালা জিরার গুঁড়াও দিয়ে দিলাম, কারণ মাছ তো একটু জিরাটা দিলে গন্ধটা বেশি আয় না, সুন্দর একটা গ্রান আহে, বুঝছেন। তাই এরপর কিন্তু এই রান্দাবান্দি শেষ, মুই এখন ওই যে খাইতে লইছি, হেয়ে ওই যে দেখাইতে আসি এবার আপনাকে। ওই দেখেন মুই এবার প্লেটের মধ্যে ওই যে মাছ একটা লইয়া লইলাম, এই একটু দেখাইতে আসি। তাই আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মগলকে একটু দোয়া করবেন, আর একটু লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন। অবশ্যই আমিও সবার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আল্লাহ হাফেজ।